আওয়ামী লীগের সময় ক্ষমতা, এটা তো হবে না। যারা আওয়ামী লীগ জামাতের সাথে মিলে শত শত কোটি টাকা খরচ করছে, উপজেলায় নির্বাচন করছে, ক্ষমতায় থাকা যাবে না। আওয়ামী লীগের সময় ক্ষমতায়, আমি কিছু কথা বলি প্লিজ, একটু এগুলো পরে বলবেন। আপনার একটি কথা যদি আজকের এই সুন্দর পরিবেশ নষ্ট হয়, আপনি দায়ী থাকবেন। গল্প করা, তর্ক করা, ঝগড়া করার অনেক সময় আছে, কিন্তু এই মুহূর্তে না, প্লিজ এই মুহূর্তে কেউ ঝগড়ায় জড়াইয়েন না। আজকের মিলন মেলাটা মূলত সম্পূর্ণ আল্লাহ তাআলার কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে কেন্দ্র করে হওয়ায় আজকের প্রোগ্রামটা সবচেয়ে বেশি পবিত্র এবং আল্লাহর কাছে প্রিয়। প্রাণ ভরে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই শ্বাস নেয়ার তৌফিক দিলেন, একত্রিত হওয়ার সুযোগ দিলেন, সবাই আরও একবার পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত রোজাদার ভাইয়েরা, প্রিয় পটুয়াখালীবাসী, আমি প্রথমে আমার কথাটা বলে নিলে সুবিধা হবে। আমার বাড়ি দশমিনা উপজেলা, পটুয়াখালীর সন্তান আমি, আপনাদের ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজানে আমরা মাহে রমজানের এই মুহূর্তে যে সময়টা কাটাচ্ছি, এটা হচ্ছে শেষ দশক। শেষ 10 দিনের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুন্দর করে কথা বলেছেন। আওয়ামী লীগের সময় ক্ষমতায়, জামাতের সময় ক্ষমতা, আওয়ামী লীগের সময় ক্ষমতা, এটা তো হবে না। যারা আওয়ামী লীগ জামাতের সাথে মিলে শত শত কোটি টাকা খরচ করছে, উপজেলায় নির্বাচন করছে, ক্ষমতায় থাকা যাবে না। আওয়ামী লীগের সময় ক্ষমতায়, আমি কিছু কথা বলি প্লিজ, একটু এগুলো পরে বলবেন। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি তা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মাহে রমজানের শেষ দশকের বেজর রাতগুলোকে লাইলাতুল কদর তালাশ করবে। সে অর্থে বেজর রাতের মধ্যে রয়েছে 21তম রাত, 23তম রাত, 25, 27 এবং 29তম রাত। আসলে আমার মনে হয় এনভায়রনমেন্টটা এমনটা কাম্য নয়। যে আমরা দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত ভাইয়েরা, মাহে রমজানের এই বিশাল সওয়াব, এমন একটি রাত আমার মনে হয় মিডিয়া অনেকে কিন্তু লাইভ করছে, এটা অসুন্দর হবে আপনাদের জন্য। আমি তো আপনাদের গেস্ট, এবং ব্যবস্থাপনা যারা আছেন আমার মনে হয় কেয়ারফুল হওয়া দরকার। পরিবেশটা একটু শান্ত করে দেন। আপনাদের কথা থাকলে ইফতারের পরে যান, এটা সুন্দর হবে আমার মনে হয়। রোজাদার তো ঝগড়া করে না। রোজাদার ঝগড়া করে? আমার দিকে বলেন, রোজাদার ঝগড়া করে? বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ ঝগড়া করতে চাইলে রোজাদার বললে আনা সাইম, আমি রোজাদার। রোজাদার কোনোদিন ঝগড়া করে না, ঠিক কিনা? হ্যাঁ, রোজাদার রোজা রেখে ঝগড়া করলে এর কোনো সওয়াব পাওয়া যায় না, রোজার সওয়াব থাকবে না। নবীজি বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। কেউ যদি ঝগড়া করে, মিথ্যা বলে রোজা রেখে, তাহলে ওই উপবাস তার কোনো কাজে আসবে না। আমার মনে হয় পটুয়াখালীর মানুষ তো খুব সম্মানিত, এবং দুমকির মানুষ আরো ভালো। আমি কমপক্ষে অনেক ভালো দেখতে চাই, আল্লাহ কবুল করুন বলি আমিন।
আমরা সবাই বলি আমিন। সম্মানিত রোজাদার ভাইয়েরা, আমরা একটু কোরআনের কথা মন দিয়ে শুনি। শান্তির জায়গায় এসেও আমরা যেন অশান্তি সৃষ্টি না করি। আপনার একটি কথা যদি আজকের এই সুন্দর পরিবেশ নষ্ট হয়, আপনি দায়ী থাকবেন। গল্প করা, তর্ক করা, ঝগড়া করার অনেক সময় আছে, কিন্তু এই মুহূর্তে না, প্লিজ এই মুহূর্তে কেউ ঝগড়ায় জড়াইয়েন না। সম্মানিত ভাইরা, আমরা এখানে অনেক শিক্ষিত জন রয়েছেন, ইন্টেলেকচুয়াল এবং মেরিটোরিয়াস, যারা এই সমাজের মাইজর হিসাবে আমি জানি। অনেকের চেহারা আমি খুব দেখে আবেগ আপ্লুত যে এত দামি মানুষগুলো আজকের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন। অনেক শুকরিয়া আপনাদেরকে। আর আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিকে এই মাহফিলে দাওয়াত দিয়ে মূলত আপনারা আমাকে কৃতার্থ করেছেন, কৃতজ্ঞতার বন্ধনে আমাকে আবদ্ধ করেছেন। আশা করি শেষ পর্যন্ত সুন্দর হবে ইনশাআল্লাহ। এখানে মহিলারা আছে, প্লিজ, শিশুরা আছে, আপনাদের ঝগড়াগুলো দেখে তারা কি মনে করছে একটু থামুন। আমি যে কথা বলছিলাম, মাহে রমজানের অনেক মর্যাদা। এখানে রোজাদারের প্রতিটি শ্বাস প্রশ্বাসে সওয়াব, কবর আযাব মাফ করে দেয়া হয়, জান্নাতের দরজা খুলে দেয়া হয়, রহমতের দরজা থাকে উন্মুক্ত, জাহান্নামের দরজা বন্ধ, এবং সব ধরনের কুপ্ররোচনাকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে ফেলেন। এত কিছু মর্যাদা কেন? আমার দিকে তাকান। এত কিছু মর্যাদার মূল কারণ আল্লাহ নিজে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রমজানকে এত মর্যাদাপূর্ণ করেছি এজন্য যে এই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। তাহলে মাহে রমজানের মূল মর্যাদার আসল কারণ হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে। আমি বলবো এভাবে, যদি কোরআন রমজানে নাজিল না হয়ে অন্য কোনো মাসে নাজিল হতো, তাহলে এই মাসের চেয়ে ওই মাসটার মর্যাদা বেশি হয়ে যেত যেই মাসে আল্লাহ কোরআন নাজিল করতেন। তাহলে মূল মর্যাদার প্রাণ কেন্দ্র হচ্ছে এই মাসে কোরআন নাজিল হয়েছে। সম্মানিত ভাইয়েরা, দ্বিতীয় যেই মর্যাদা, আল্লাহ তাআলা বলেছেন একটি রাত, যে রাতে আমি কোরআন নাজিল করেছি, ওই কোরআন নাজিলের কারণে ওই রাতের মর্যাদা হয়ে গেছে 1000 মাসের চেয়ে সেরা। সুবহানাল্লাহ। আমরা যে সূরাটা জানি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আপনারা আমার সাথে পড়তে পারেন? আপনারা আমার সাথে এই সূরাটা পড়তে পারেন? কেউ কথা বলবেন না প্লিজ। এখন একটি অক্ষর পড়বেন, 70টা নেকি আপনার আমলনামায় লেখা হবে। আমার সাথে পড়েন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ নিঃসন্দেহে এই কোরআনকে নাজিল করেছি কদরের রাতে। হে রাসূল, তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? সম্মানিত সেই রাতটি কি? আল্লাহ নিজে তার জবাব দিয়ে বলছেন, লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ বলেন। 1000 মাসের চেয়ে সেরা। 1000 মাস মানে কি? 1000 মাসকে যদি আপনি বছরে ভাঙ্গান তাহলে হবে 33 বছর 4 মাস। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চেয়ে সেরা, আর 1000 মাস হচ্ছে 33 বছর 4 মাস। সুবহানাল্লাহ। তাহলে আমরা একটু চিন্তা করি যে আমাদের জীবনে যদি 2টা লাইলাতুল কদর পাই, তাহলে 66 বছর 8 মাস। 3টা লাইলাতুল কদর পেলে 100 বছরের অধিক ইবাদত করলে যেই সওয়াব হয়,
একটি রাতে আমরা সেই সওয়াবের চেয়ে বেশি সওয়াবের অধিকারী হতে পারি। সুবহানাল্লাহ বিহামদি। অতএব বেজোর রাতগুলোতে আমরা তালাশ করব। কমপক্ষে আমরা 27 রাতে ইবাদত বেশি করি আমরা, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাররু লাইলাতাল কদরি ফি আওয়াখিরিল আশরিল উতরে ফি শাহরি রমাদান, যে তোমরা রমজান মাসের শেষ 10 দিনের বেজোর রাতগুলোকে কদর তালাশ করো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ওহী পাওয়ার পর থেকে, নবুয়ত পাওয়ার পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন ইতিকাফ ত্যাগ করতেন না। অর্থাৎ ইতিকাফের মধ্যে থেকে যে কোনটা না কোনটা লাইলাতুল কদর, শেষ 10 দিন আল্লাহ নবী ইতিকাফ হয়ে মোতাকিফ হয়ে ইতিকাফে বসে ওই গুরুত্বপূর্ণ রাতটা তালাশ করতেন।